আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের থেকে প্রাপ্ত অনেকগুলা প্রশ্ন জিজ্ঞাসা আমাদের কমেন্ট বক্সে পড়ে আছে। আমরা সময় স্বল্পতার কারণে দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের কমেন্টের প্রশ্নগুলোর জবাব আমরা গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করব। দিনী ভাই এবং বন্ধুরা, ফারজানা আক্তার নামে এক দিনী বোনের প্রশ্ন। মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বয়স 26 বছর, আমি অবিবাহিত। আমি স্বপ্নে দেখি আমার প্রচুর পরিমাণে ডেটিং হচ্ছে, এর ব্যাখ্যা কি হবে জানালে উপকৃত হব। দিনী বোন, সঙ্গত কারণে একটা কথা আপনাদেরকে বলে নিতে হচ্ছে, কেউ ফান করে বা মজা করে আসলে এখানে প্রশ্ন না করাটা শ্রেয়। কারণ হচ্ছে একজন মানুষ স্বপ্নে অথবা বাস্তবে তার লাইফে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। ফলশ্রুতিতে তাদের সমস্যাগুলোর সমাধান আমরা কোরআন সুন্নাহ মুআফিক বিভিন্ন দার্শনিকদের, স্কলারদের বিভিন্ন বক্তব্যের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এটা কোনো মজার বিষয় নয়, বরং আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসার জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথমত, ফারজানা আক্তার নামে দিনী বোন যে প্রশ্ন করেছেন, আপনি অবিবাহিত, আপনি স্বপ্নে দেখেছেন ডেটিং মানে কারো সাথে ঘুরতে যাওয়া বা কথাবার্তা বলা বা আদার্স অন্যান্য কিছু। দেখেন, রিসেন্ট বা প্রেজেন্ট এইজের অর্থাৎ এই সময়ের বর্তমান সময়ের যে ইয়ং সোসাইটির ইয়ং জেনারেশন ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী আছে, তারা অনেকেই কিন্তু হারাম অ্যাফেয়ার্স অর্থাৎ হারাম রিলেশন, ইলিগেল রিলেশনের সাথে সম্পৃক্ত। ফলশ্রুতিতে হচ্ছে গিয়ে আপনার তারা হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের চিন্তা চেতনা, তাদের সমস্ত কিছুতেই, তাদের জল্পনা কল্পনাতে শুধুমাত্র হারাম চিন্তা ভাবনাই ঘুরপাক খেতে থাকে। ফলশ্রুতিতে এই স্বপ্নগুলো দেখাটা একবারে অস্বাভাবিক কোনো কিছু নয়, অ্যাবনর্মাল কোনো কিছু নয়। কাজেই আপনারা যারা নাকি হারাম রিলেশনে আছেন বা অনেকে রিলেশনে জড়িয়ে পড়েন, অনেক কথাবার্তা বলেন, এদিকে যাবেন ঘুরতে, ওদিকে যাবেন। দেখেন, স্বপ্ন মানুষ, বিশেষ করে স্বপ্ন 3 ধরনের হয় আমরা জানি। এর মধ্যে একটা হচ্ছে মানুষ জল্পনা কল্পনা, অর্থাৎ মানুষ যা ভাবে, মানুষের থট থেকে অনেক কিছু ঘুমের ঘরে সে দেখতে পারে আর কি, মানুষের চিন্তা চেতনার আলোকে। এই ধরনের স্বপ্নগুলো মূলত আপনাদের চিন্তা চেতনার আলোকে এবং আপনাদের কল্পনা প্রসূত চিন্তা থেকে এই স্বপ্নগুলো আপনারা দেখেন। সারাদিন এগুলো নিয়ে ভাবেন, আপনাদের মনে জগতে এগুলা কল্পনা জল্পনায় ঘুরতে থাকে, ফলশ্রুতিতে এগুলাই ঘুমে দেখেন। এজন্য এই সমস্ত কাজগুলা পরিহার করা, হারাম রিলেশন থেকে বেরিয়ে আসা এবং হালাল জীবনযাপন করা, আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করা এবং কোনো ধরনের হারাম সম্পর্কে না জড়ানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।